আল্লাহর হাবিব বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রোজা রাখে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তার আগের সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আসছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে রমজান শরীফে ঈমানের সাথে সওয়াবের আশায় যে কিয়ামুল লাইল করে, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। কিয়ামুল লাইল কোনটা? যেটা হচ্ছে ঘুমানোর আগে যে নফল ইবাদত করা হয়, যেমন তারাবিহ বা যে কোনো 2 রাকাত নামাজ যদি হয়, এটাকে কিয়ামুল লাইল বলা হয়। আর তাহাজ্জুদ হচ্ছে ঘুম থেকে উঠার পরে যে নফল নামাজ পড়া হয়। রমজানে 2টার সুযোগ আছে কি নাই? বলে সাহরিতে যে আমরা উঠি, এটা কেমন? বলে সাহরি খাই আমার জন্য না অন্যের জন্য? কার সুবিধার জন্য খাই? কিন্তু এটাকে আল্লাহর হাবিব এটাকে সুন্নত বানায় দিয়া আমাদেরকে খাবো আমার নিজের জন্য, সাথে সাথে সওয়াবও হয়। সুবহানাল্লাহ। আর যেহেতু নবী খাইছেন, নবী খেতে নির্দেশ করছেন, সুতরাং আপনি সাহরি খান নিজে আরামে রোজা রাখার জন্য, সাথে সাথে আপনার সওয়াবও হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েছেন, তাসাহহারু ফাইন্না ফীহি লাকুম বারাকা। তোমরা সাহরি খাও, কারণ সাহরির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। সুবহানাল্লাহ। সাহরির মধ্যে কি আছে? বারাকা আছে। মানে একই সাথে আপনি সাহরি খাচ্ছেন, বরকত পাচ্ছেন, সওয়াবও পাচ্ছেন। সুবহানাল্লাহ। আবার আর একটা কথা, যে আল্লাহ আমি সাহরি না খাইয়ে রোজা রাখলে নিয়মিত অভ্যাস বানায়, একদিন যদি বলে খান না সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু যদি কেউ নিয়মিত অভ্যাস করে নেয় সাহরি খাবো না, তাহলে তার রোজা মাকরুহ হয়ে যাবে। তাহলে আমি খাইলাম না, আমার কষ্ট হইলো, মাকরুহ কেন হইলো? বলে এটাই হচ্ছে দিন। যেভাবে আল্লাহ আল্লাহ রসুল বলছে সেইভাবে মানতে হবে, ঠিক আছে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ যেন বলতে চান যে আমার বান্দা এত ঘন্টা আমার জন্য কষ্ট করবে, রোজা রাখবে নাকি না খেয়ে থাকবে, আমি চাই আমার বান্দা ওই সময় হাজির হোক যে সময়ে, ওই সময়ে হাজির হোক যে সময় আমি মানুষের মধ্যে রহমত বন্টন করি, মাফ করে দেই, মুক্ত করে দেই, সেই সময়ের জন্য সে হাজির হতে পারে আমার কাছে। সুবহানাল্লাহ। শেষ রাইতে উঠলে কি হয়? এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে তার রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে ডাকাডাকি শুরু করেন, কি হালমিন মুস্তাগফিরিন হালমিন মুবতালা আলা কাজা আলা কাজা। কেউ কি মাফ চাও, আসো কিনা? হালমিন মুস্তারজিকিন, কেউ রিজেক্ট চাও, আমার কাছে চাইতে পারো। কেউ কোনো বিপদে আসো কিনা, আমি তাকে ফাওয়াফিহে, আমি তাকে মুক্ত করে দেব। আল্লাহ কাজা আল্লাহ কাজা আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুতরাং আমরা যারা সাহরি খাই, রমজানের আরেকটা শিক্ষা হচ্ছে যে এটা আমাদের একটা ট্রেনিং জীবনের, যে আমরা এই সাহরি খায়া, আমরা সাহরি খাই কি মুখ ধুইয়া না না ধুইয়া? তো মুখ যদি কেউ ধোয়, হাত ধোয়, তো পাটা ধুইলে মাথা মুছে করলেই তো তার অজু হয়ে গেছে নাকি? তো যে লোক অজু করতে পারলো সে কি 2 রাকাত নামাজ পড়তে পারে না? আমার মতো বুকা এবং অলস ছাড়া রমজানে তাহাজ্জুদ কেউ মিস করার কোনো সুযোগই নাই। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ